নদীর বড় পাঙ্গাস রাঁধছি। এরম ভাই যদি রাঁধতেন এত ভালো লাগে, না রাঁধতে খালি বুঝবেন না। কেমনে বুঝবেন? খাইছি তো আমি, বুঝবেন কেমনে? ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাডি বুন্ডি, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জোলার ভালো আছেন, মুই আছি মহতির ভালো। তা বাগুন দেবো এর ভিতরে, এই জন্য বাগুন রে সুন্দর মতো করে সিরিবিরি অত সিরিবিরি এবার করা লাগবে না। সিরিবিরি করতে বলে আবার অত সিরিবিরি করেন না, আবার হালকাভাবে সিরিবিরি করেন। বিশেষ করে এরম বাইরে আনতে গেলে এর মধ্যে একটা বাগুন তরকারিটা দিলে বেশি ভালো লাগে। আর বাগুনটা আমি বেশি দিকে জানেন, সব থেকে খাবারের তরকারির মধ্যে বাগুনটা আমার বেশি ভালো লাগে। তা পানির মধ্যে এনে দেন জিয়ে থিয়ে দেবো মাছের মতো একটু লবণ দিয়ে কালা পানিটা যাতে বার হয়ে যায়। এদের আমার ফাঙ্গাস মাছ আমি নিয়ে আসি, নদীর বড় পাঙ্গাস কিন্তু এটা। তা আমি একটু লেবু দিয়ে ভালো করে ধুইছি, কিন্তু খাইছে খুঁজছে ভালোভাবে এই থালবাটি বাঁধা গুঁড়ো দিয়ে ভালোভাবে ধুইছি। একটু লেবু দিয়ে না থিয়ে দেবো যাতে গায়ের গন্ধটা উঠে যায়। যাতে ওই নদীর মাছ হোক, পাঙ্গাস মাছ তো একটু গিরান আসে না। এই সব কিন্তু বাইট নেবো ক্যামেরা, আপনাকে না দেখাবো না। সব বাটাবাটির পরে এখন কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এই যে কিন্তু পেঁয়াজ বাটা, তারপরে আছে আদা বাটা, এরপরে এর মধ্যে আছে শুকনো মরিচ, জিরে আর রসুন একলগে বাটা, বুঝছেন? সব পাটাই বেটে দিচ্ছি, বেশি ভালো লাগবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তার মধ্যে দুইনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এক টুকরো লেবু আবার দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে গন্ধটা কমে। সর্ষের তেল দিচ্ছি। ইচ্ছলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এটা সর্ষের তেলটা দিলে একটু বেশি মজা লাগবে না, তাই তো আমি সর্ষের তেল দিয়ে করছি। মানে গায়ে যত জোর আসে তত জোর দিয়ে ভালো করে মইতে নেবেন। যত মথেন তত কিন্তু খাতে ভালো লাগবে। আমার কিন্তু মথায় গেছে, আর আমি দিয়ে দিচ্ছি মাছরে দিয়ে ভালো করে মাহাই নিতে হবে। আবার খালি একটাতে বসে থাকবেন তা হবে না। ওই মাছায় যে কাঁচা দিয়েছিলাম না, তার মধ্যে আমি মশলা একটু ডুবোইও দিয়ে দিচ্ছি, আরও ভালো লাগবে না খাতি। আর এই মাটির ফাটিলটা আমাকে বাড়িতে আসার সময় আমি কিনছিলাম বেকুডে ব্রিজের টোলভারের এই দোকানটা আছে মাঠের জিনিস, সেনতে কিনছি। তো এনে দিয়ে দিচ্ছে বাগুনরেও সুন্দর মতো দিয়ে এনে ভালো করে মাহাই নেব। মাটির ফাতিলি আজকে রানবো। মাটির ফাতিলি খাতে তো কত ভালো লাগে আপনারা জানেনই। মাটির চুলোয় যারা রাঁধেন তারা মাটির ফাতিলির মর্মটা বুঝবে। আমি কিন্তু এটা গরম পানি ইউজ করতেছি। গরম পানিটা কইরে দিয়ে দিয়েছিলাম হালকা গরমে, না দিতে একটু পুড়িয়ে যাবে না বলে এই জন্যই খুন্তি দিয়ে করে নিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কে জানেন? নদীর মাছ তো ভালো করে সেদ্ধ হবে, তো মেলা বেগুন গলে যায় যাইগে। বেগুনের আওলা তো আমার দেওয়ার দরকার নাই, কিন্তু মাছটা ভালো করে সেদ্ধ হতে, মাছটার মধ্যে মশলা ঢুকতে পারে না, ভালো লাগবে না। মোটা করে কাটছি তো এই জন্যই। তা লাড়াছাড়া দিয়ে নিচ্ছি মাঝে মধ্যে, দেখছেন কি সুন্দর জাল সার মা পাতিলটাই। তো পাতিলটা আমি মনে করছি ফাইটে যাবে না, না ফাটে নাই। তো ডাহে ডাহে কিন্তু এরমভাবে মাঝে মাঝে টুই করে নেবেন, না তো তলে যদি লাইকে যায় নাড়াছাড়া দিয়ে নেবেন সজাগ থেকে। গম পড়েন না, আবার চুলোই টুলোই দিয়ে না, আগুন ধরে যাবে, পুড়িয়ে যাবে। বাজা জিরের গুঁড়ো দিচ্ছে আর একটু সাদা আনার জন্য। আর আমি কিন্তু এইটা জোল জলুরে রাখবো, মেলাই করবো না, এই জোলটাই খাবো। এটা মাহা ভাল লাগে ঠিক আছে, কিন্তু মাটির ভাতেলে যেহেতু রাঁধছি সেহেতু আমি একটু জোল রাখবো। আর দেখছেন বেগুনটা কিন্তু একের গইলেই গেছে। আমার বেগুন তো দরকার নাই, তো বেগুনটা মাহা হবে। বেগুনটা আনাম আমি রাখবো না, আনাম যদি রাখতাম তা বেগুনটা আরও পরে দিতাম। আপনারা যারা বেগুন আস্তা রাখবেন তারা কিন্তু আরও পরে দেবেন, জাল ওঠার পরে। তো দুনিয়ার ভাতা দিচ্ছে, দুনিয়ার ভাতা না দিলে তো কোনো জলই হবে না। এনে কথা আছে কি, দেখেন আমি আপনাকে ভালো করে দিয়ে আসছি। কি সুন্দর হয়েছে না কালারটা, কন দেখলেই মন চায় খাতে। আর বিশ্বাস করেন কি যে সুন্দর একটা গিরান আইছে, গিরানের ঠেলায় মন চাচ্ছে আমি আর এদেশে নাই। তা আপনাকে গুঁড়োই গাড়াই দিয়ে আসছি। দেখছেন আমার মাটির ভাতিলের দেখে আমি কিরা আসি, তো এত সুন্দর একটা মাটির ভাতিল পাইছি। মাত্র 120 টাকায় কিনছিলাম, বুঝছেন নাকি? ওই জায়গায় পাওয়া যায় মেলা। এমনি এমনি কিনতে গেলে কিন্তু 250 টাকা 200 টাকা এরমের চাবে না। আমি কিন্তু ভালো কিনছি। আর অনলাইনেও তো এমন দাম চাই, মন চাই অনলাইন থুয়ে বাংলাদেশ ছেড়ে ফলাই যায়। তা ভালো থাকেন, ভিডিওটা শেয়ার করে